আশিক আর কাকলির পরিচয় হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু সেই সাধারণ পরিচয়টাই একদিন তাদের জীবনের সবচেয়ে বিশেষ সম্পর্ক হয়ে দাঁড়ায়। কাকলি যখনই আশিকের সঙ্গে কথা বলত, তার মুখে হাসি ফুটে উঠত। আর আশিকের কাছে কাকলির একটি ছোট্ট মেসেজও ছিল সারাদিনের আনন্দ। দুজনেই স্বপ্ন দেখত একদিন সব বাধা পেরিয়ে তারা একসঙ্গে থাকবে, কিন্তু ভালোবাসার গল্প সব সময় সুখের হয় না। একদিন কাকলি আশিককে বলল, আশিক, আমার পরিবার আমাদের এই সম্পর্ক কখনো মেনে নেবে না। আশিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি শুধু আমার হাতটা ছেড়ো না। পৃথিবী আমাদের বিপক্ষে গেলেও আমি তোমার পাশে থাকব। কাকলি চোখের পানি মুছে বলল, আমিও তোমাকে ছেড়ে যেতে চাই না। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। কাকলির পরিবার তার জন্য অন্য একটি সম্পর্ক ঠিক করল। কাকলি অনেক চেষ্টা করেও পরিবারকে বোঝাতে পারলে না। শেষবার আশিকের সঙ্গে দেখা করে কাকলি বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভুলিনি, কোনোদিন ভুলব না, কিন্তু তোমার সঙ্গে থাকার মতো সাহস আমার নেই। আশিক চোখের পানি লুকিয়ে বলল, তুমি সুখে থেকো কাকলি। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তোমার সুখের জন্য তোমাকে হারানোর কষ্টটাও আমি মেনে নেব। কাকলি চলে গেল। সেদিনের পর আশিক আর কখনো কাকলিকে নিজের জীবনে ফিরে পাওয়ার চেষ্টা করেনি। কিন্তু প্রতিদিন রাতে পুরনো কথোপকথনগুলো পড়ে তার চোখ ভিজে যেত। বছর কেটে গেল। একদিন হঠাৎ কাকলির একটি মেসেজ এল, আশিক, কেমন আছো? আশিক অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর শুধু লিখল, ভালো আছি, তুমি ভালো থেকো। কাকলি আবার লিখল, তুমি কি আমাকে এখনো মনে রাখো? আশিক উত্তর দিল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তাদের ছাড়া বাঁচতে শিখে যেতে হয়। মেসেজের ওপাশে কাকলি আর কোনো উত্তর দিল না। আশিক ফোনটা পাশে রেখে জানালার বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে ছিল একটুখানি হাসি। কারণ সে বুঝে গিয়েছিল, সত্যিকারের ভালোবাসা সবসময় কাছে পাওয়ার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে হল যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সুখের জন্য নির্বে তাকে ছেড়ে দেওয়া। আশিক কাকলিকে পায়নি, কিন্তু তার হৃদয়ের একটি জায়গায় কাকলি সারা জীবন থেকে গেল।